খুলনার নতুন বাজারে প্রতি পিস লাউ বিক্রি হচ্ছে ৬০ টাকা। এছাড়া বরবটি, বেগুন, উচ্ছে সহ বিভিন্ন সবজি বিক্রি হচ্ছে ৮০ থেকে ১২০ টাকা কেজি দরে। যা নিয়ে ক্রেতাদের অভিযোগ থাকলেও বিক্রেতাদের দাবি আড়ত থেকে ক্রয় মূল্যের চেয়ে ৫ থেকে ১০ টাকা বেশি দামেই বিক্রি করছেন তারা। চাষিরা সরাসরি মাল আগে নিয়ে আসতো, এই মাল ওরা কিনে রাখবে বসে। আড়িতে কিনতে পারতাম, তাহলে আমরা ১০ টাকা কমে ছাড়তে পারতাম। আমরা অনেক কিনে হলো ব্যাপারী কিনতে, ওরা ১০ টাকা বেশি দিয়ে বেচা লাগে। অনেক সময় কৃষকরা আসে এখানে মাল নিয়ে, হঠাৎ দাম কম চাইলে তখন আড়তদার বলে বিক্রি হবে না। ১০ টাকা লাভ করি, সে ৫ টাকা করে, আরেকজনে ৫ টাকা করে, এইভাবে হাত বদল হইতে হইতে একটু দাম বৃদ্ধি হয়। কাঠফাটা রোদ কিংবা ঝড় বৃষ্টির মধ্যেও যে কৃষক পরিশ্রম করে মাঠে এসব ফলন ফলান, তারা এসব পণ্যের কি মূল্য পান তা জানতে যাব এ অঞ্চলের সব থেকে বেশি সবজি উৎপাদিত হয় যেখানে সেই ডুমুরিয়া উপজেলার কৃষকের ক্ষেতে। যে লাউ বাজার থেকে ভোক্তা ৬০ বা ৭০ টাকায় ক্রয় করেন তা কৃষক বিক্রি করে পান মাত্র ৩৫ টাকা। বাজার দর আর কৃষকের মূল্যে এমন ব্যবধান প্রতিটি সবজিতেই। তাদের অভিযোগ, নিজেদের উৎপাদিত পণ্যের মূল্য নির্ধারণ কিংবা সরাসরি পাইকারের কাছে বিক্রির সুযোগ নেই। ক্ষেত থেকে স্থানীয় ব্যাপারী, সেখান থেকে উপজেলা আড়ত, পরবর্তীতে আরেক ব্যবসায়ীর হাত ঘুরে বড় শহরের আড়তে যায় সবজি। ৩ থেকে ৪ দফা হাত বদলের পর প্রতি কেজিতে দাম বাড়ে ১৫ থেকে ২০ টাকা। ফলে বাজারের মূল্য চড়া হলেও কৃষকের হাতে আসে না ন্যায্য দাম। অনেক ব্যাপারী এক জায়গায় হয়ে যেটা নির্ধারণ করবে সেটাই আমাদের ফিক্স রেট হবে। কত বিক্রি হলো বা না হলো এটা আমরা কিছু জানি না। সব কেজিতেই ৫ টাকা ১০ টাকা আমরা কম পাই। আড়তদারে ব্যাপারীর কাছে বিক্রি করে, ব্যাপারীরা বিভিন্ন জায়গায় নিয়ে ছাপড়ায় দেয়। ন্যায্য মূল্য নিশ্চিত ও বাজার মূল্য কমাতে কৃষকের জন্য নির্দিষ্ট বাজার গড়ে তোলার তাগিদ কৃষি বিভাগের। ভোক্তার সাথে লিঙ্কেজ, এই লিঙ্কেজটা আসলে যত দ্রুত সম্ভব করে দেওয়া যাবে, আসলে কৃষক ততই কিন্তু দ্রুত একটা ন্যায্য মূল্য পাবে। কৃষি বিপণন অফিসের দাবি, প্রতিটি উপজেলায় কৃষকের নির্ধারিত বাজার তৈরিতে উদ্যোগ নেওয়া হয়েছে, তবে বাস্তবায়নে প্রয়োজন সংশ্লিষ্ট সব দপ্তরের সমন্বয়। বাজারগুলো অনেক ইম্পর্টেন্ট হয়, গুরুত্বপূর্ণ হয়, এরকম একটা জায়গা সিলেকশন চাইলে আমার অফিসাররা নিজে নিজে গিয়ে করতে পারবে। এটা সকলের সমন্বয়ের দরকার আছে। আশা করতেছি খুব দ্রুত এটা আমাদের হয়ে যাবে। খুলনা বিভাগের যশোর ও চুয়াডাঙ্গা জেলায় কৃষকের বাজার চালু হলেও তা বর্তমানে বন্ধ রয়েছে। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা।